রতন একটু দাঁড়াও তো। কি হলো স্যার, এখানে গাড়ি দাঁড় করালেন? 1 মিনিট বাইরে এসো। ইয়েস স্যার। সর্বজিৎ, সামনের ওই বাড়িটা দেখো, একেবারে ক্রসিং এ এবং কতখানি জায়গা জুড়ে রয়েছে, তাই না? আর গড়িয়াট মোড়েরও একদম কাছে স্যার। আইডিয়াল লোকেশন। এরকম একটা জায়গায় এরকম একটা পুরনো ঝরঝরে বাড়ি থাকার কোনো মানে হয় না। এর বদলে এখানে হওয়া উচিত একটা মাল্টিপ্লেক্স, শপিং মল, এই জাতীয় কিছু একটা, তাই না? রাইট স্যার। তাহলে যাও, ইমিডিয়েটলি কি বাড়ি মালিকের সঙ্গে কথা বলো, যে করে হোক ওনাকে রাজি করো। তুমি কথাবার্তা বলে অফিসে এসো, আমি তোমার জন্য অফিসে ওয়েট করছি। ওকে স্যার। চলো। দেখুন হিসু পেয়েছে, হয়তো জান ধরে দেবেন। এরকম একটা জায়গায় এরকম একটা পুরনো ঝরঝরে বাড়ি থাকার কোনো মানে হয় না। এর বদলে এখানে হওয়া উচিত একটা মাল্টিপ্লেক্স, শপিং মল, এই জাতীয় কিছু একটা, তাই না? এরকম একটা ঝরঝরে পুরনো বাড়ির পাশে কোনো স্যুট বুট পরে থাকা কোনো পাবলিকের থাকার কোনো মানে হয় না। এর জায়গায় থাকা উচিত ছিল ফাটা প্যান্ট, ছেঁড়া জাঙ্গিয়া, ফাটা জুতো, এলোমেলো মাথার চুল, 10 দিন শ্যাম্পু না করা এরকম একটা পাবলিকের। মাথায় উকুন ভর্তি, সাথে ফ্রি, আর ধুলো মুলো মেখে চুনকালি লাগিয়ে বাড়াবাড়ি হয়ে গেল। আর বলবেন না, বছর 3 আগে আমার একটু টাকার প্রয়োজন হওয়াতে আমার 3 তলা ছাদের উপর যে ফ্ল্যাটটা আছে সেটা মোটা টাকা অগ্রিম নিয়ে একটা মেয়েকে ভাড়া দিয়েছিল। বড়া এখানেও মেয়ে, দাদুর শখ কম নয়। চুক্তি অনুযায়ী এখন 1 বছর বাকি আছে। ওটা কোনো সমস্যাই নয়, টাকাটা ওনাকে দিয়ে দেওয়া যাবে। বোধহয় রাজি হবে না। আসলে মেয়েটি ক্রিশ্চিয়ান। ওর মা মিসেস মনিকা গোমস ব্যান্ডেলের চার্চের পাশে কোনো একটা স্কুলে বাচ্চাদের পড়ায়, ওখানেই উনি থাকেন, আর মেয়েটি এখানে একা থাকে। এখানে টিভিতে ছোটখাটো পাঠটাট করে। মেয়েটা কিন্তু অসম্ভব জিদ্দি আর একগুয়ে। আমার মনে হয় ও বোধহয় ফ্ল্যাটটা কিছুতেই ছাড়বে না। কি নাম? উত্তরা গোমস। এখন আছে না পড়ে? না, এই তো বেরিয়ে গেল, বললো এনটিআর স্টুডিও তোর শুটিং আছে। ঠিক আছে, আপনি ওটা নিয়ে ভাববেন না, আমি ওনার সঙ্গে দেখা করে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে। দাদু কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, দেখছো না, গ্রিন কালারে ফতুয়া পরে। ব্যাস, এখন মেয়েটা পটে গেলেই ভাঙা হবে ছাদনা বাই মদনা। তাহলে তো কোনো অসুবিধাই হবে না সর্বজিৎ। বাড়ির মালিক যখন রাজি হয়ে গেছে তখন ভাড়াটাকে সরাতে কোনো অসুবিধাই হবে না। রাইট স্যার। তুমি ইমিডিয়েটলি গিয়ে মেয়েটার সঙ্গে স্টুডিওতে কথা বলে নাও। ওকে স্যার। আর শোনো, আমি একটা জরুরি কাজে মালয়েশিয়া যাচ্ছি, ওখান থেকে ফিরতে আমার হয়তো 4-5 দিন লাগবে, তার মধ্যে যেন কাজটা হয়ে যায়। শিওর স্যার। ওকে, আমি ওখান থেকে ফোন করবো। থ্যাংক ইউ স্যার। ওকে। এত সুন্দরভাবে বললো যেন মালিকের সাথে যোগ্য করতে যাচ্ছে। যোগ্যতে বসবে, যোগ্য সম্পূর্ণ হলে ফোন করবে, খুশির খবর শুনবে, ইন্ডিয়াতে ল্যান্ড করবে, এসে মাল্টিপ্লেক্সটা টুক করে দাঁড় করিয়ে দেবে। বাই। ক্লোজ শট, ক্লোজ শট, ক্লোজ শট। ওয়াও, স্ক্রিপ্টটা যা হয়েছে না, জমে যাবে। সন্তোষ, হ্যাঁ দাদা, কুন্তলা রেডি? মেকআপ হয়ে গেছে দাদা, এরপর চুল করবে। চুল? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তারপর কস্টিউম পরবে, 40-45 মিনিট লাগবে। আসলে দাদা আজ প্রথম দিন তো, নো তাই জ্ঞান। আচ্ছা, ওই কাজের মেয়েটি কি নাম? পুরবিনা উজ্জ্বলা রেডি তো? উত্তরা দাদা হ্যাঁ, তা সে কতদূর রেডি? রেডি, সে তো আসেইনি এখনো। হোয়াট? আসেনি মানে? সে কি ঋতুপর্ণা সেনগুপ্ত হয়ে গেছে নাকি? 10টায় কল, 11টা বাজে, এখনো আসেনি। হারু কোথায়? হারু, হারু, ওই দেখ। হারু, হারু, পরে পরে ফোন করছি। যাই দাদা। ব্যাপারটা কি? উত্তর এখনো আসেনি কেন? কিছু তো বুঝতে পারছি না বিপুলদা। কালকে যাবার সময় বার করে কল টাইম দিয়ে দিলাম। এখন আমি মোবাইলে 3-4 বার ট্রাই করলাম, রিং হচ্ছে, হয় ধরছে না, নয় সাইলেন্ট করে রেখেছে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি প্রোডাকশন ম্যানেজার, তোমার দায়িত্ব। 10 মিনিটের মধ্যে উত্তরাকে আমার রেডি অবস্থায় চাই। মানছি অ্যাক্টিং বলে একটা জিনিস থাকে, কিন্তু তার সাথে ওভার অ্যাক্টিং বলেও কিছু থাকে। এত সুন্দর একটা চুল, কি সুন্দর ওভার অ্যাক্টিং করলো। এই তো আমাদের চুলকুমারী।
মানে কাজের মাসি खत्म। একটু বেশি সুন্দরী না? नहीं जाएगा? क्यों नहीं जाएगा? टैक्सी फिर रास्ता में बार क्यों क्या है? जाना ही पड़ेगा। कस्बा की तरफ नहीं जाएगा मैडम, उधर से भाड़ा नहीं मिलता है, 10 रुपए ज्यादा देना पड़ेगा। मामा बाड़ी राबदार 10 रुपए ज्यादा देना पड़ेगा। एक घुसी मारेगा ना तुम्हारे नाक से रक्त বার कर देगा। মজা দেখাচ্ছি দাঁড়াও। এই যে ট্রাফিক দাদা, এদিকে একটু আসুন তো। হ্যাঁ, কি ব্যাপার? ঝামেলা কিসের? ঝামেলা তো ইনি করছেন। এই ঠাকুমা অসুস্থ, ওনার নাতনি ওনাকে উফো। হ্যাঁ হারুদা আমি আসছি, 10 মিনিটে আসছি। উফ। ও হ্যাঁ, ওনার নাতনি ওনাকে কসবাই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। এ তো যাবেই না, উল্টা মিটারের উপর 10 টাকা চাইছে। কেন? ওর লাইসেন্সটা কেড়ে নিন তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। একটু শুনুন তো। আপনারা উঠুন, উঠুন আপনারা। এই মিটারের থেকে 1 পয়সাও বেশি নিবি না, ঠিক আছে? যা। থ্যাংক ইউ দাদা। ঠাকুমা নিশ্চিন্তে যান। আচ্ছা মা। অটো। এখানে আমি আমার মুভিতে হিরোইনের রোল, মোগলাই, চাউমিন, পরোটা সব দিয়ে দেবো। এ মরা কেমন লোক, একে কাজের মাসির রোল দিয়েছে, আর নিশ্চয়ই কাজের মাসিকে হিরোইনের রোল দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ ছিল এন্টারটেনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি করার জন্য নয়, তাই মনে না রাখলেই হয়। আজকের মতো এতটাই, চলো টাটা, বাই বাই। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল।